আরে ভাই, আমাদের আকীদার সমস্যা। এই কথা বলে আপনারা কাদের কাছে যাচ্ছেন? যাদের আকীদাই নাই, যারা ইসলামই মানে না, বলে আমরা শরীয়ত আইন বিশ্বাস করি না, যাচ্ছেন কথা। তা আপনারা জামাত ইসলামের কাছে আসুন, আমাদেরকে ইহতিসাব দিন, মুহাসাবা করুন। আপনারা বলুন না যে এটা ভালো লাগে না, আমরা যদি দলিল পাই আমরা সংশোধিত হয়ে যাব। কিন্তু আমাদের সাথে রাগ দেখাইয়া আপনারা যারা বলবে শরিয়া আইন মানি না, তাদের কাছে যাবেন 5টা আসনের জন্য। কেন? আপনাকে তো আমরা 10টা আসন দেব। আমরা তো আপনাকে চাই আরেক জায়গার এমপি বানাতে। আমরা সবাই মিলে ইসলামী রাষ্ট্র বানাবো। ওখানে যাচ্ছেন কেন? ওখানে যাওয়া কি দরকার? এখানে আসেন। ইসলামী দল আমরা এক দল হতে চাই, তখন ওরা বলে জামাত ইসলামের আকীদা খারাপ। আকীদা একেবারেই খারাপ। এখন আমরা প্রশ্ন করতে চাই, জামাতের যদি আকীদা খারাপ হয়, যাদের সঙ্গে দল করে এমপি হতে চাচ্ছ ওদের আকীদা কি? কথা বল না। সমাজে ইসলামকে বিজয় করার জন্য আন্দোলনে শরিক না থাকলে কি তাকে কি বলা যায়? কোন ব্যক্তি যদি আল্লাহর দিন, আল্লাহর বিধান, আল্লাহর আইন অনুযায়ী গোটা দেশ, সমাজ, রাষ্ট্র আমি নিজেও পরিচালিত হতে চাই, এই আকাঙ্ক্ষা লালন না করে, তাহলে সে নিজেকে মুসলমান দাবি করার কোনো নৈতিক অধিকার নাই। ইসলাম এত গোলালো না যে নামাজ কালাম পড়লেন আর শরিয়া দ্বারা শাসিত হওয়াটাকে পছন্দ করলেন না। এই অপছন্দ করাটা আপনাকে বেঈমান পর্যন্ত বানাতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ ফারুক, গ্রাম রায়পুর কুস্তা, থানা নন্দীগ্রাম। আমি বিগত দিনে 1997 থেকে বিএনপিতে ছিলাম, ছাত্র জীবন থেকে বলা যায়। তারপরে আমি ওয়ার্ডের সাবেক সভাপতি ছিলাম, এখনো সভাপতি হিসেবে ওরা গণ্য করে। তো আমি সেই দল পরিত্যক্ত করে জামাত ইসলাম যোগ দিয়েছি। এই কারণে আল্লাহ পাক কোরআনে বলছে আকিমুস সালাত, সালাত কায়েম করা ফরজ। আল্লাহ পাক পাশাপাশি এটাও বলছেন যে আকিমুদ্দিন, দিন কায়েম করা ফরজ। দুটাই যদি আমার ফরজ হয়ে থাকে, আমি দিন কায়েম করার জন্য আমি সুসংগঠিত ইসলামের দলের পাশে আমার সংগঠন সহ 50 থেকে 55 জন লোক আমরা একমাত্র দাঁড়াইছি, ইসলামে যোগ দিয়েছি। আগামী দিনে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য জামাত ইসলামী পারফেক্ট দল। এই দল গেলে রাষ্ট্র ইসলামী কায়েম হবে ইনশাআল্লাহ। বিশ্বনবীকে নিয়ে স্লোগান দেওয়ার কারণে বিএনপির মির্জা আব্বাস সাহেব কি ধরনের মন্তব্য করলেন আপনারা শুনুন। তিনি বলছেন, নবী কি জেল খাটছে বেড়া, তুই নবীরে নিয়ে স্লোগান দিতেছিস, আগে নবীরে ধইরে নিয়ে জেলে দিয়ে। এটা কোনো কথা? এটা কোনো কথা হইলো? দর্শক শুনেন তো। কার কথা বলতেছ? নামটা বলছিস, বলো তো কার কথা বলতেছ? চুপ থাকা। ওই বেটা, কার কথা বলতেছিস তুই? ওই বেটা নাম আপনি, ফাজিল তো থাকেন। নবী কি জেলে গেছে নাকি বেটা? নবীরে ধইরা জেলে দিয়ে কমুনে শালা বেটা। এটা কোনো কথা? আপনারা কমেন্ট সেকশনে লিখে যাবেন। ওনার এই দৃষ্টতার ব্যাপারে 2টা লাইন আপনারা কমেন্ট সেকশনে লিখে যাবেন।